আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিক টু নো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা প্লে স্টোর থেকে সবসময় অ্যাপস ইনস্টল করেন, সেই অ্যাপস ইনস্টল করলে কিন্তু সেটা যদি আপনি আনইনস্টল করে দেন, সেটা কিন্তু আর আপনার মোবাইলে কোনো কিছু অবশিষ্ট থাকে না। আবার নতুন করে যখন ইনস্টল দিবেন, সেটা আপনার মোবাইলে দেখা যাবে বা সেটা ইউজ করতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল দিলে সাথে সাথে আপনার মেমোরি কার্ড অথবা আপনার ফোন স্টোরেজের সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তো সর্বপ্রথম যে অ্যাপসটি দিয়ে আমি কাজটি করব, সেই অ্যাপসটি অবশ্যই ইনস্টল দিয়ে নিতে হবে। তো ইনস্টল দেওয়ার জন্য আমি জাস্ট প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবো ব্যাকআপ এন্ড রেস্টোর। তো এটা যখন আপনি এখানে সার্চ করবেন, যে একটি অ্যাপস আসবে, এই যে এই অ্যাপসটি। ওকে, এই অ্যাপসটি আমি যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো আপনার যাদের ইনস্টল করা নেই অবশ্যই এখানে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিবেন। অ্যাপস ব্যাকআপ রেস্টোর অ্যাপসটি অ্যালাউ করে দিতে হবে এখানে, কারণ অ্যাক্সেস অ্যালাউ করে দিতে হবে। তো এখান থেকে আমি ব্যাক করব। তো ব্যাক করে দেওয়ার পরে এইরকম অ্যাপস এর ইন্টারফেস আসবে। তো এখান থেকে কাজ খুব সোজা। জাস্ট আপনি এখানে 3 মেনু এখানে ক্লিক করবেন। এখানে অপশনগুলো দেখেন, এখানে আপনি চাইলে 3 ভাবে এখানে সেভ করে রাখতে পারেন। মেইনলি দুইটা আমরা দেখি, যে আপনার যদি এসডি কার্ড থাকে, তো এসডি কার্ড মানে মেমোরি কার্ড যদি থাকে, এখানে জাস্ট এটা ক্লিক করে দিবেন। তো আমার এখানে মেমোরি কার্ডটা এখানে অ্যাড নেই, সেজন্য এটা দিয়ে আমি দেখাতে পারছি না। তো আপনার এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে এখানে জাস্ট সরাসরি সেভ হয়ে যাবে। তো ইন্টারনাল স্টোরেজ এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে ব্যাক করব। তো আমি সেটিং এ যাব। তো সেটিং এ যাওয়ার পরে এখানে বেশ কিছু আপনারা জিনিস দেখে নেন, যে আপনার কোথায় এটা সেভ হবে। আমি যদি সেট করে দেই, যে এখান থেকে আমি সেট করে দিতে পারবো কোথায় কোথায়, যদি এখানে আপনি নিউ ফোল্ডার করে সেভ করে দিতে পারেন। যেমন আমি জাস্ট এ এ এ এই নামে একটা ফোল্ডার করলাম, তো এখানে সবসময় সেভ হয়ে থাকবে। তো এটা আমি কনফার্ম করে দিব, ওকে ইয়েস করে দিব। তো বন্ধুরা, এখন যে অ্যাপস গুলো বা যে কোনো অ্যাপস এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দিলে আপনার এগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমি চাচ্ছি যে এই তিনটা আরো যদি আপনি চান বেশি, এখান থেকে জাস্ট সব অ্যাপস এখানে ইনস্টল করা আছে, আপনি জাস্ট এখানে ঠিক করে দিবেন। ওই ঠিক করা গুলোই এই যে এখান থেকে ব্যাকআপে ক্লিক করবেন। তো ব্যাকআপে ক্লিক করলে এগুলো অটোমেটিক্যালি আপনার ওই নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো দেখি যে আসলে জিনিসগুলো সেভ হলো কিনা। তো আমি ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন আমার মেমোরি কার্ডে এই ফোল্ডারে আমি রেখেছিলাম যে 3টি অ্যাপস আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ব্যাকআপ করেছিলাম, সে অটোমেটিক্যালি এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি মেমোরি কার্ড বলেন বা ফোন স্টোরেজ বলেন, যেখানেই বলেন, খুব সহজে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে যে কোনো অ্যাপস আপনি সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, শিক্ষণীয় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।